আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে জন্ম নিল আমার দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بسم الله الرحمن الرحيم ادعوني استجب لكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে রবিউল সানি মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা গাফিরের ৬০ নং আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মুমিনদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। এই হাতিয়ার আমরা কিভাবে ব্যবহার করব, এর ফজিলত বরকত কি, এবং এই হাতিয়ার কখন কাজ করে না, মুমিনের এই হাতিয়ার কখন কাজ করে না, কেন কাজ করে না, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। আমরা আল্লাহর দরবারে যে দোয়া করি সেই দোয়ার বিভিন্ন পদ্ধতি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটি হলো আমাদের নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা। দোয়া মানে হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলা। এটাকে ইবাদতের মগজ বলা হয়েছে। ইবাদত না শুধু, এটা ইবাদতের মগজ। আর দোয়াও মুখুল ইবাদত বলা হয়েছে। তো সেটাকে যদি আমরা যথাযথ কাজে লাগাতে পারি তাহলে আমরা দুনিয়ার মধ্যেও উপকৃত হব, আখিরাতেও উপকৃত হব। যেমন বুখারী শরীফের একটি প্রসিদ্ধ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার মাধ্যমে দোয়ার কিছু আদব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব যুগের একটি বনী ইসরাঈলের ঘটনা বলে মূলত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিস খানার রাবী হলেন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ান করতে শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বনী ইসরাঈলের যুগের তিনজন ব্যক্তি তারা একসাথে রওনা হলো, সফরের মধ্যে বের হলো। চলতে চলতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। তখন ওই তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার পরে হঠাৎ পাহাড়ের উপর থেকে বিশাল একটি পাথর এসে ওই গুহার মুখ বন্ধ হয়ে গেল। এমনভাবে বন্ধ হয়ে গেল যে সেই গুহার ভিতর থেকে বের হওয়ার আর কোনো উপায় ছিল না। সেখানে উদ্ধারকর্মী গিয়ে তাদেরকে উদ্ধার করবে, তখন সেরকম পরিস্থিতিও ছিল না, কিংবা তাদের কাছে মোবাইলও ছিল না যে মোবাইল দিয়ে আত্মীয় স্বজনকে বলবে আমরা অমুক জায়গায় আটকে গেছি, ফেঁসে গেছি। সেই রকম প্রযুক্তিও তখন ছিল না। তো তাদের কাছে যে হাতিয়ারটা ছিল সেটা ছিল একমাত্র দোয়া। তখন তারা তিনজন বন্ধু পরামর্শ করলো যে আমরা জীবনে যে সমস্ত নেক আমল করেছি, জীবনে সবচেয়ে ভালো কাজ করেছি, সেই আমলগুলোর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে
আমরা দোয়া করব। ঘটনাটা শোনাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে। তখন ওই তিনজন বন্ধুর মধ্যে প্রথম বন্ধু দোয়া আরম্ভ করে দিলেন। তিনি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমার সন্তান সন্ততি আছে, বিবি বাল বাচ্চা আছে, সাথে সাথে আমার বৃদ্ধ মা বাবা আছে। আমি প্রতিদিন ছাগল চড়াই, ওই ছাগলগুলা চালানোর পরে আমি ঘরের মধ্যে ফিরে আসি। আসার পরে ছাগলের দুধ দহন করে, বকরির দুধ দহন করে সর্বপ্রথম আমি প্রতিদিন আমার মা বাবাকে পান করতে দিই। আমার মা বাবা তৃপ্তি সহকারে পান করার পরে যেই দুধসমূহ বাঁচত সেগুলো আমি এবং আমার সন্তান সন্ততি, আমার বিবি বাল বাচ্চাকে নিয়ে পান করতাম। কিন্তু একদিন, হে রব্বুল আলামিন, আপনি জানেন আমার দেরি হয়ে গেল। আমি আসতে দেরি হওয়ার কারণে আমি যখন দুধ দহন করে আসলাম, দেখি আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে গেছেন। আমার মা বাবা ঘুমিয়ে গেছে। এখন আমি ঘুম থেকে আমার মা বাবাকে ডাকবো, আমার বিবেকে সায় দিল না। এদিকে আমার সন্তানরা পেটের ক্ষুধায় তারা আমার মায়ের পাশে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু তবুও আমি আমার মা বাবাকে না খাইয়ে আমার সন্তানদেরকে আমি দুধ দিই নাই। আমি এই দুধ নিয়ে সারা রাত মা বাবার শিয়রে দাঁড়িয়ে রইলাম। সকাল যখন হলো, ভোর রাত্রে আমার বৃদ্ধ মা বাবা ঘুম থেকে জাগ্রত হলেন। অতঃপর তাদেরকে আমি ওই দুধগুলা পান করতে দিলাম। পান করানোর পরে তারপরে আমি আমার সন্তানদেরকে দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার এই আমলটি যদি একমাত্র আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে, আমার আমলটি যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে এই আমলের বদৌলতে আপনি পাথরখানি সরিয়ে দিন। তখন হঠাৎ করে পাথরটা একটু করে সরে গেল, কিন্তু বের হওয়ার মতো এখনো রাস্তা তৈরি হয়নি। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে লাগলেন। দ্বিতীয় ব্যক্তি দোয়া করছেন কি, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, অতি সুন্দরী, আমি তার প্রেমে পাগল ছিলাম। একদিন আমার চাচাতো বোন দুর্ভিক্ষর কারণে, অভাবের কারণে আমার কাছে সাহায্যের জন্য আসলো। আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা, দিনার মানে তখন ছিল স্বর্ণ মুদ্রা, 120টা স্বর্ণ মুদ্রা তাকে দিলাম। দেওয়ার পর তাকে প্রস্তাব দিলাম, কুপ্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন অপারগ হয়ে ক্ষুধার জ্বালায়, অভাবের তাড়নায় আমার এই কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। আমি যখন তার কাছে গেলাম, হঠাৎ সে বলে উঠল, হে আমার ভাই, আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোনের জবান থেকে যখনই আল্লাহর নাম বের হলো, আমি ভীত হয়ে গেলাম, সন্ত্রস্ত হয়ে গেলাম। আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম এবং তার কাছ থেকে 120 দিনার ফেরত নিয়ে নেই। হে আল্লাহ, সেদিন আমি একমাত্র আপনার ভয়ে এমন একটা মুখ্যম মুহূর্তে আমার সবচেয়ে প্রিয়, যাকে কাছে প্রিয়, আমি ছেড়ে দিয়েছি, গুনাহ থেকে ফিরে এসেছি। হে আল্লাহ, আমার এই আমলটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি পাথরটি সরিয়ে দিন। সাথে সাথে পাথরটি আরেকটু সরে গেল, কিন্তু এখনো পর্যন্ত বের হওয়ার মতো রাস্তা তৈরি হলো না। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করেন। ওই ব্যক্তি একদিন তার ঘরের মধ্যে কিছু কাজ করার জন্য কিছু মজুর, দিন মজুরকে তার ঘরের মধ্যে নিয়ে আসলেন, বিভিন্ন কাজ করালেন। করানোর পর ওই দিন মজুরগুলা সবাই নিজ নিজ বেতন নিয়ে মজুরি নিয়ে চলে গেল, কিন্তু একজন ব্যক্তি মজুরি না নিয়ে চলে গেছে। এখন তার আমানত রয়ে গেছে। এখন এই ব্যক্তি কি করলো, ওই আমানতের টাকা সেটা হেফাজত করলো, সেটা দিয়ে সে বকরি কিনল, বকরি বাচ্চা দিল। আস্তে আস্তে বেশি বাড়তে লাগলো, ওই বকরি বাড়তে লাগলো। তারপর বকরি বিক্রি করে গায়ে কিনলো, গায়ের সংখ্যা বাড়তে লাগলো। এভাবে তার একদিনের মজুরির মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন, এক পাল বকরি, এক পাল গায়ের আল্লাহ তাআলা এই একদিনের বেতন থেকে ওই ব্যক্তিকে দান করেন। সুবহানাল্লাহ। অনেক বছর পর ওই দিন মজুর ব্যক্তিটি ওই লোকের কাছে এসে তার সেই দিনের পাওনা ফেরত চাইল। বলে যে, আমি আপনার ঘরে একদিন কাজ করেছিলাম, ওই দিনের মজুরি আমি ভুলের কারণে নিই নাই, সেই মজুরিটা আমাকে দিয়ে দিই। তখন এই ব্যক্তি বলে যে, তোমার সেই মজুরি আমি, সেই আমানত আমি হেফাজত করেছি এবং লালন পালন করেছি,
লালন পালন করার কারণে সেটা বিশাল সম্পদে পরিণত হয়েছে। এই যে এতগুলা গরু ছাগল দেখছ, এই সবগুলো তোমার, তুমি এগুলো নিয়ে যাবে। তখন ওই দিন মজুর প্রথমে বলল, তুমি তো আমার সাথে ঠাট্টা করছো মনে হয়। সে বলল, না, আমি বরং তোমার আমানতের হেফাজত করেছি, যথাযথ হেফাজত করেছি। যেহেতু এই সম্পদ, এই ছাগল গরু, এই সবগুলো তোমার একদিনের মজুরির বেতন থেকে আল্লাহ বরকত দিয়েছেন, এই সবগুলার মালিক তুমি একা। তখন সেই ব্যক্তিটি সকল গরু ছাগল বকরি নিয়ে চলে গেলেন। এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি যদি সেদিন একমাত্র তোমার সন্তুষ্টি কামনা না করতাম, তাহলে আমি এতগুলা গরু ছাগল তাকে না দিয়ে বরং তাকে একদিনের মজুরি দিয়ে দিলেই তো হতো। হে আল্লাহ, যদি আমি তোমার খুশি অর্জন করতে পারি, আমানতের যথাযথ হেফাজত করতে পারি, হে আল্লাহ, তুমি এর বরকতে পাথরখানি সরিয়ে দাও। এটা বলার দেরি, সাথে সাথে পাথরটি সরে গেল এবং তাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেল। তারা ওই পাহাড়ের গুহা থেকে অনায়াসে আরামের সাথে বের হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। এটাই হলো দোয়ার শক্তি। তো যাদের প্রথম ঘটনার মধ্যে আমাদের শিক্ষা হলো, যাদের মা বাবা আছে আমাদের যথাযথ মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যাদের আছে তাদের দোয়ার আর অভাব নেই। আমরা দোয়া করানোর জন্য হুজুরের কাছে যাই যে হুজুর একটু দোয়া করে দেন, কিন্তু দোয়ার খনি যে আমাদের ঘরের মধ্যে আছে সেটা আমরা জানি। যাদের মা বাবা জীবিত আছে, এক হাদিসের মজমুন হলো, যার উপর তার মা বাবা রাজি তার উপর আল্লাহ রাজি, আর যার উপর তার মা বাবা নারাজ তার উপর আল্লাহ নারাজ। সেজন্য যখনই কোনো বিপদ মুসিবত পেরেশানি আসবে, আপনি মা বাবার কদমে পড়ে যান, মায়ের পা ধরে বসে যান এবং বলুন, মা, আপনি একটু আন্তরিকভাবে আমার জন্য দোয়া করুন। দেখবেন মায়ের সেই দোয়ার সাথে সাথে আসে পৌঁছে যাবে। সবাই দূরে যেতে হবে না, মসজিদের ইমামের কাছে গিয়ে দোয়া চাইতে হবে না। যদি আপনার মা বাবা বেঁচে থাকে, তারাই হলো আপনার জন্য দোয়া করি। একটা হলো দোয়া করানো, বলে বলে দোয়া করা, আর একটা হলো অন্তর থেকে দোয়া বের হয়ে যাওয়া। এমনভাবে খেদমত করা, মা বাবার এমন খেদমত করা যাতে বলার আগে তাদের জবান থেকে, তাদের অন্তর থেকে দোয়া বের হয়ে যায়। সেভাবে আমাদের চলতে হবে। দ্বিতীয় ব্যক্তির ঘটনা থেকে আমরা বুঝতে পারি, সেই ব্যক্তির একান্তে গুনাহ করার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সুযোগ ছিল, কিন্তু এরপরও সেই গুনাহ থেকে আল্লাহর নাম শুনে আল্লাহর ভয়ে বের হয়ে এসেছে। এখনো আমাদের একান্তে গুনাহ করার অনেক সুযোগ হয়ে যায়, কিন্তু সেই সময়টাকে যদি আমরা আল্লাহকে ইয়াদ করি যে আর কেউ তো দেখছে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছেন, সেই কথাটা যদি আমরা স্মরণ রাখি, তাহলে আমরা গুনাহ থেকে তো বেঁচে যেতে পারবো। সেই আমলটা আল্লাহ তাআলা এতই পছন্দ করেন, সেই আমলের বদৌলতে যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সেই দোয়া কবুল করবেন। তৃতীয় ব্যক্তির ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো আমানতদারি। এটা এমন একটা উদাহরণ আল্লাহর প্যারা হাবিব দিয়েছেন। আমানতদারি, একদিনের মজুরি থেকে বিশাল একটা ছাগলের পাল, একটা গরুর পাল তার উপার্জিত হলো, সে সেটাকে লালন পালন করেছে এবং সেটা সে ফিরিয়ে দিতে দ্বিধাবোধ করে না। এখন তো আমরা দোকানের মধ্যে যদি, যে সমস্ত দোকানের মধ্যে ভিড় বেশি, সেখানে 1000 টাকার নোট দেওয়ার পর ওই ব্যক্তি যদি 1500 টাকা ফেরত দেয়, তখন তো আমরা খুশি, কিসমত খুলে গেছে, বলি না? অথবা ভুলক্রমে যদি টাকা না নেয়, তখন আমরা খুশি হয়ে যাই। ভুলক্রমে যদি গাড়ি ভাড়া দিতে না পারি, খুশি হয়ে যায়। অথচ আমানতদারির কত গুরুত্ব! যারা আমানতের খেয়ানত করে না, তাদের দোয়ার মধ্যে তারা সেটা আল্লাহর কাছে ওসিলা দিতে পারে যে, হে আল্লাহ, আমি যে আমানতের খেয়ানত করি নাই, আমানত রক্ষা করেছি, তার ওসিলায় আপনি আমাদের মুসিবত দূর করে দেন। এই তিনটা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে যে কোনো বড় বড় মুসিবত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে দূর করে দিবেন। একটা হলো মা বাবার দোয়া, দ্বিতীয় হলো বেহায়াপনা থেকে আল্লাহর ভয়ে ফিরে আসা, তৃতীয় হলো আমানতদারি। এই বুখারী শরীফের দীর্ঘ ঘটনা এবং হাদিস থেকে আমরা 3টি শিক্ষা পাই। প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করতে হয়, তাহলে 1 মাস 2 মাস আগে দরখাস্ত দিয়ে রাখতে হবে।
সিরিয়াস ধরতে হবে। যদিও আপনার দরখাস্ত অনুমোদন হয় যে আপনি দেখা করবেন বা আপনার কোনো একটা প্রয়োজনের কথা বলবেন, তাও 1 থেকে 2 মিনিট সময় আপনাকে দিবে। 1-2 মিনিটের বেশি আপনি কথা বলতে পারবেন না। কিন্তু আমাদের এমন একজন রব আছেন, এমন একজন প্রভু আছেন, এমন একজন দোয়া শ্রবণকারী আছেন, তার জন্য কোনো প্রটোকলের প্রয়োজন হয় না, কোনো দরখাস্তে সিরিয়ালের প্রয়োজন হয় না। আপনার যখন প্রয়োজন তখন আপনি দোয়া করতে পারেন। আপনি ধনী হলেও দোয়া করতে পারবেন, গরিব হলেও দোয়া করতে পারবেন, নারী হলেও দোয়া করতে পারবেন, পুরুষ হলেও দোয়া করতে পারবেন। ছোট বড় কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নেই। রাত গভীর হলে মানুষ ঘুমিয়ে যায়, সকলের দরজা, আপনি আদালতের দরজা বন্ধ হয়ে যাবে একটা সময়, রাতের একটা সময়। অফিস টাইমে আপনি আদালতে গেলেন, সেখানে বিচার প্রার্থী হলেন, পুলিশের কাছে গেলেন, বিচারের জন্য প্রার্থী হলেন। কিন্তু আমাদের এমন একজন রব আছে যেই দরজাটা রাত দিন 24 ঘন্টা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমাদের জন্য খোলা আছে। যখনই মুসিবত পেরেশানি আমাদের আসবে, যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ আল্লাহর কাছে আপনার অভিযোগের কথা বলতে পারবেন। এক কথাকে 1000 বার বলেন, তবু আল্লাহ তাআলা পেরেশান হবেন না, বিরক্ত হবেন না। এমন একজন রব আমাদের আছেন, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি না। আমরা সামান্য মুসিবতে পড়লে, অসুস্থ হলে আমাদের ডাক্তার ইয়াদ এসে যায়, ঔষধের কথা ইয়াদ এসে যায়, অথচ আমাদের প্রথমে ইয়াদ আসতে হবে আল্লাহর কথা। আপনি ডাক্তারের কাছে যান, সেটা নিষেধ নয়, কিন্তু যখনই কোনো অসুস্থতা আসবে, প্রথমে আমাদের আল্লাহর দরবারে সেই অসুস্থতা থেকে সুস্থতার জন্য যিনি শেফাদাত করবেন, তার দরবারে ফরিয়াদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের এই দোয়ার জবাব দান করব, যথাযথ প্রতিদান দান করব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে ডাকে আমি তার দোয়ার জবাব দেই। হাদিস শরীফের মধ্যে আছে, যে বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। অথচ আমরা যদি সবচেয়ে আপন মানুষ, তার কাছে যদি প্রথমে একবার চাই, কিছু তো দিবে। দ্বিতীয়বার চাইলেন, তাও কিছু দিল, কিন্তু তৃতীয়বার যখন যাবেন দরজা বন্ধ করে দিল। মানুষের খাসলত হলো সেটা। আপনি একজনের কাছে 1 বার 2 বার 3 বার যখন চাইবেন, সে বিরক্ত হয়ে যাবে, যতই আপন হোক। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের অভ্যাস হলো, আপনি যত বেশি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তত বেশি খুশি হন। বরং হাদিস শরীফের মধ্যে আছে, যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। তাই আসুন আমরা সব সময় সব কিছুর জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আফ্রিকার একটি ঘটনা একজন মুবাল্লিগের জবান থেকে আমি শুনেছি। তিনি বলেন, তিনি আফ্রিকার তানজানিয়া শহরের মধ্যে একটা দাওয়াতের কাজে গিয়েছেন। তিনি বলেন, সেখানকার একজন ওনার ভক্ত, ওই আলেমের ভক্ত, তানজানিয়ার একজন ডেভেলপার, উনি বলেন ওনার এলাকার মধ্যে সেই ব্যক্তিটি 7000 বিল্ডিং তৈরি করেছেন। এখন তিনি ওই আলেমকে ওনার এলাকায় নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসলেন, যে আমার এলাকায় একটা সেমিনার হবে, আপনি দাওয়াতের কাজ সেখানে করবেন তানজানিয়া শহরের মধ্যে। ওই আলেমকে সাথে নিয়ে ওই লোকটি যখন রওনা দিলেন, পথের মধ্যে একটা ব্রিজের সংস্কারের কাজ চলছিল। ব্রিজ সংস্কারের কারণে সে কোনোভাবেই সেই ব্রিজ পার হতে পারছিল না। তিনি অনেক প্রভাবশালী লোককে ফোন করলেন, কিন্তু কোনোভাবেই ওই ব্রিজের যিনি কাজ করছেন কন্ট্রাক্টর, উনি কোনোভাবেই অনুমতি দিলেন না। যথাসাধ্য চেষ্টা করলেন হুজুরকে নেওয়ার জন্য, কিন্তু নিতে পারেন না। তখন হুজুর বলেন যে এই ব্যক্তি আমাকে এত দূর থেকে এত কষ্ট করে নিয়ে আসলো তার এলাকায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে নিতে না পেরে মনক্ষুণ্ণ হয়েছে, মনে কষ্ট পেয়েছে। তাই তিনি তাকে সান্ত্বনা দিলেন, বলছেন, ভাই আপনি পেরেশান হবেন না, হয়তো আজকে এই প্রোগ্রামের মধ্যে যেতে না পারা, এর মধ্যে আল্লাহ আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন। এই কথা যখন বললেন, তখন ওই ব্যক্তিটি ডেভেলপারের কাজ যিনি করেন, উনি একজন আওয়াম মানুষ, উনি তখন হুজুরকে জবাব দিলেন, হুজুর আমি আমার জীবনে আমার একটা অভ্যাস হলো, যখন আমি কোনো একটা কাজ করতে যাই, সেই কাজটা যদি হয়ে যায়, সহজে হয়ে যায়, সফল হয়,
তাহলে আমি আল্লাহর দরবারে একবার শুকর আদায় করি। কিন্তু যখন ওই কাজের মধ্যে আমি বিফল হয়ে যাই, তখন আমি আল্লাহর দরবারে 2 বার শুকর আদায় করি। তখন ওই আলেম বলছেন যে আমি এই ব্যক্তির জবান থেকে এত সুন্দর কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে আপনি সফল হলে তখন একবার শুকর করেন, সফল না হয়ে ব্যর্থ হলে তখন 2 বার শুকর করেন, এর রহস্য কি? তখন ওই ডেভেলপার ব্যবসায়ী লোকটি বলেন যে হুজুর, আমি যখন সফল হই তখন আমি চিন্তা করি আমাকে এই সফলতা আমার আল্লাহ দিয়েছেন, আর যখন সফল না হই, বিফল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তখন আমি চিন্তা করি আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন, এই কাজটার মধ্যে আমি সফল হচ্ছি না, হয়তো সফল না হওয়ার মধ্যে আল্লাহ আমার কল্যাণ রেখেছেন, সেজন্য আমি ডবল শুকর করি। তো এটা একটা সূত্র আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যাই জীবনের মধ্যে। যে কোনো কাজ করতে গিয়ে যখন আপনি আপ্রাণ চেষ্টা করবেন, সেই কাজটার মধ্যে সফলতা পাওয়ার জন্য আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। চেষ্টা করার পরও যখন আপনি ব্যর্থ হয়ে গেলেন, তখন আপনি চিন্তা করবেন আমি যে ব্যর্থ হয়েছি এটাও আল্লাহর হুকুম, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর এই ফয়সালার মধ্যে যদি আপনি সন্তুষ্ট থাকেন, শুকর আদায় করতে হবে, তাহলে আপনার আর পেরেশানি আসবে না। প্রতিটা ক্ষেত্রে, আমাদের পারিবারিক ক্ষেত্রে বলুন, সন্তান সন্ততির ব্যাপারে বলুন, চাকরির ব্যাপারে বলুন, ব্যবসার ব্যাপারে বলুন, সব জায়গায় এই সূত্রটা যদি মনে রাখি আমরা, দেখবো আমাদের অনেক পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা মনে করি যে আমি গুনাহগার, আমার দোয়া কবুল হবে না, এটা ভুল ধারণা। অথচ অনেক সময় আল্লাহ গুনাহগারের দোয়া আগে কবুল করেন। কারণ কি? এর একটা রহস্য হাদিস শরীফের মধ্যে আছে। তার মজমুন হলো, যখন গুনাহগার বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে যেটা চায় সেটা তাড়াতাড়ি দিয়ে দেন। কারণ তার আওয়াজ আল্লাহর কাছে পছন্দ না, সে যে আল্লাহকে ডাকছেন সেটা আল্লাহ পছন্দ করছেন না, সেজন্য আল্লাহ তাড়াতাড়ি তাকে দিয়ে দেন। কিন্তু যখন কোনো নেককার বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেটা তাকে দিতে একটু দেরি করেন। কারণ আল্লাহ তার দোয়াটা পছন্দ করেন। আল্লাহ চাই সে আরো দোয়া করুক, আরো চোখের পানি ফেলুক, তার চোখের পানিটা আল্লাহর কাছে পছন্দ। সেজন্য অনেক সময় আমরা দোয়া কবুল না হলে পেরেশান হয়ে যাই। তখন আমাদের চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এই দোয়াকে পছন্দ করছেন, সেজন্য কবুল করছেন না। এই কথাটা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন, সেজন্য আমরা তাড়াহুড়ো করব। কবুল না হলেও আলহামদুলিল্লাহ, কবুল হলেও আলহামদুলিল্লাহ। যেমন আপনার সন্তানের যদি কাশি হয়, সে এমন সময় যদি আপনার কাছে আইসক্রিম খেতে চায়, এখন আপনি জানেন আইসক্রিম খেলে তার কাশি বেড়ে যাবে, সে যদি কান্নাকাটিও করে, আপনি তাকে সেই আইসক্রিম খেতে দিবেন না। আইসক্রিম খেতে না দিয়ে সেটা আপনি তাকে ঘৃণা করেন না, অপছন্দ করেন না, বরং আপনার মহব্বতের তাকাজা। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখন কি দিবেন, কোন দোয়াটা কবুল করবেন, সেটা আল্লাহ ভালো জানেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে কোনো কিছু চাইলে সেটা দিতে দেরি করেন। এই দেরি করার মধ্যেও আমাদের কল্যাণ নিহিত রয়েছে। তেমনিভাবে অনেকের সন্তান হয় না, তাদের চিন্তা করা উচিত। অনেকের তো সন্তান আছে, সন্তান থাকা সত্ত্বেও সেই সন্তান, সেই যুবক সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার চোখের ঘুম হারাম হয়ে গেছেন অনেক সন্তানের মা বাবার। সন্তানের নাফরমানির কারণে, সন্তানের বদচলনের কারণে অনেক মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় হচ্ছেন। তো আল্লাহ তাআলা হয়তো আপনাকে মহব্বত করে সেরকম নাফরমান সন্তান থেকে বাঁচিয়ে রেখেছেন। সেজন্য আমাদের চিন্তা করতে হবে সবসময় আল্লাহ তাআলা আমার জন্য যে ফয়সালা করেছেন, সেটা মূলত আমার কল্যাণের জন্য করেছেন। তেমনিভাবে দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ, সেটা হলো হারাম খাওয়া। যারা হারাম খোর, তাদের দোয়া কবুল হয় না। আপনি সুদ খাচ্ছেন, এদিকে তাহাজ্জুদে দোয়া করছেন, হে আল্লাহ আমার সন্তানটাকে ফরমাবরদার বানিয়ে দেন, দোয়া কবুল হচ্ছে না। কারণ যে আপনি হারাম খাচ্ছেন। আপনি ব্যবসা করছেন, হালাল ব্যবসা, কিন্তু
ব্যবসার মধ্যে আপনি ঘন ঘন কসম খান, মিথ্যা বলেন, হালাল ব্যবসাটাকে আপনি মিথ্যা কসম খেয়ে হারাম করে দিচ্ছেন, সেজন্য আপনার দোয়া কবুল হয় না। মুসা আলাইহিস সালামের যুগের একটি ঘটনা আছে। এক ব্যক্তি খুব কাকুতি মিনতি করে দোয়া করছিল। সে বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করছিল, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল। হযরত মুসা আলাইহিস সালাম দেখে আল্লাহকে বলেন, হে আল্লাহ, তোমার এই বান্দা এত কাকুতি মিনতি করে আপনার দরবারে দোয়া করছেন, আপনি তার দোয়া কবুল করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেন, ও মুসা, এই লোকটি যদি কেঁদে কেঁদে পড়েও যায় তবুও তার দোয়া আমি কবুল করব না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, সেই সারাদিন হারামের মধ্যে ডুবে থাকে, হারাম খায়, এবং তার শরীরের মধ্যে যে পোশাক, সেই পোশাকটিও হারাম কামাইয়ের পোশাক। সেজন্য সেই দোয়া করে কাঁদতে কাঁদতে যদি মরেও যায় তবুও তার দোয়া আমি কবুল করব না। তো এই দোয়া কবুল হওয়ার জন্য একটি ছোট সূত্র আমার নবী বলেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুস্তাজাবুদ দাওয়াত হতে চাই। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যারা দোয়া করলে তাদের দোয়া সাথে সাথে, যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়, তাদেরকে কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়াত। তখন আমার নবী তাকে অনেক লম্বা লম্বা ওজিফা দেন নাই, লম্বা লম্বা আমলের কথা বলেন নাই, বরং তাকে এক লাইনে একটি সূত্র বলে দিয়েছেন। আমার নবী বলতেন, হে সাদ, তুমি তোমার লোকমাটা, তুমি যেটা খাচ্ছ সেটাকে হালাল করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবে। আমরা যদি আমাদের লোকমাটাকে হালাল করতে পারি, আমরা যেটা খাচ্ছি, যেটা পরিধান করছি, সেটা যদি হালাল হয়, আমাদের ইনকাম যদি হালাল হয়, আমাদের সোর্স যদি হালাল হয়, তাহলে আমাদের সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হলো দোয়ার মধ্যে মনোযোগী না হওয়া। আমরা অনেক সময় দোয়া করি, আরবি দোয়া মুখস্থ করে সেই দোয়াগুলো করি, কিন্তু সেই আরবি দোয়ার মধ্যে আমরা কি বলছি সেটাও জানি না। অথবা ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব দোয়া করছেন, আমরা আমিন আমিন বলছি, কিন্তু আমিন আমিন বলার সময় আমাদের মনোযোগ সেদিকে থাকে না, আমরা এদিক সেদিক তাকাই। সাধারণ বাবা যদি সন্তানকে কোনো উপদেশ দেয়, সেই সময় সন্তান যদি এদিক সেদিক তাকায়, অথবা শিক্ষক যদি ছাত্রদেরকে কোনো লেকচার দেয়, সেই সময় ছাত্র যদি অমনোযোগী হয়, এদিক সেদিক তাকায়, রাগ আসবে কি আসবে না? ঠিক তদ্রূপ আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি, সেটা হলো মূলত আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর সাথে কথা বলা। আর সেই সময় যদি আমরা এদিক সেদিক তাকাই, আমাদের মনোযোগটা না থাকে, তাহলে কিভাবে আমাদের দোয়া কবুল হবে? সেজন্য দোয়ার সময় আমাদের মনোযোগ আল্লাহর দিকে রাখতে হবে, এবং কি দোয়া করছি সেটার প্রতি আন্তরিক হতে হবে। আরেকটা হলো বিশ্বাস রাখা, আল্লাহ যে দোয়া কবুল করবেন সেখানে বিশ্বাস রাখা। একবার এক এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছিল না, তখন এলাকার সবাই বৃষ্টির জন্য, ইস্তেসকার নামাজের জন্য সবাই আসলেন মাঠের মধ্যে, সবাই দোয়া করছেন, কান্নাকাটি করছেন, কিন্তু একটা যুবক সে ছাতা নিয়ে আসলেন। যখন সে ছাতা নিয়ে আসছে, ওই যুবকের অন্যান্য বন্ধুরা হাসাহাসি করছে, তার সাথে ঠাট্টা করছে, বলে যে আজকে 2 মাস যাবত কোনো বৃষ্টি নাই, আর তুমি ছাতা নিয়ে ঘুরতেছো। তখন সে জবাব দিল, আজকে তো আমরা এমন রবের দরবারে এসেছি দোয়া করার জন্য, যিনি বৃষ্টি নাযিল করবেন। আমার দৃঢ় বিশ্বাস যে আজকের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করবেন, সেজন্য আমি ছাতা নিয়ে এসেছি। এই যে একিন নিয়ে এসেছে, ওই যুবকের একিনের বরকতে সেদিন ইস্তেসকার নামাজ পড়া শেষ হয় না, দোয়া শেষ হয় না, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন সবাই ভিজে ভিজে ঘরে গেছে, আর সেই যুবক ছাতি মাথায় দিয়ে ভিজা ছাড়া ঘরের মধ্যে নিরাপদে পৌঁছে গেছে। সেই জন্য আল্লাহর দরবারে আমরা যখন দোয়া করব, তখন আমাদের একিনটা দৃঢ় হতে হবে। আমাদের সামনে অনেক সময় সমস্যা এসে যায়, সেই সমস্যাটাকে আমরা অনেক বড় মনে করি, আমার জন্য সেই সমস্যাটা বড় হতে পারে, কিন্তু ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, তার কাছে তো, তার জন্য তো সেটা বড় সমস্যা নয়, সেটা 1 সেকেন্ডের ব্যাপার, সেই সমস্যা সমাধান করে দেওয়া। সেই দৃঢ় বিশ্বাস থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যত বড় কঠিন সমস্যা হোক, যত বড় কঠিন রোগ হোক, আমরা কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব।
যেমন ঘরের মধ্যে দেখবেন পিঁপড়া লাইন ধরে চলে, লাইন ধরে ঘরের মধ্যে চলে না, চলাচল করে না। এখন ওই পিঁপড়ার লাইনের সামনে যদি আপনি একটা আপেল রেখে দেন, ছোট্ট একটা আপেল রেখে দিলেন, তো পিঁপড়া ভয় পেয়ে যায়, এলোমেলো হয়ে যায়। কারণ কি? কারণ পিঁপড়ার চলার পথে এই যে আপনি একটা আপেল রাখলেন, সে আপেলটা তার জন্য একটা পাহাড়ের সমান, কিন্তু আপনার জন্য সেটা পাহাড় নয়। আপনি সেটাকে এক মুহূর্তে, এক সেকেন্ডে সরাই দিতে পারেন। যখন সরাই দিলেন, রাস্তাটা আবার ক্লিয়ার হয়ে যায়। বেলা তফসিল আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের সামনে পাহাড়ের সমান যদি কোনো মুসিবত এসে যায়, আল্লাহ এক সেকেন্ডে সেই পাহাড়ের সমান মুসিবত ওই আপেলের মতো সরিয়ে দিতে পারেন। সেই জন্য মুসিবত যত বড় হোক, যত কঠিন হোক, আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ঠিক রেখে পাশাপাশি রাত, গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠে দুচোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, যদি আমার খাদ্য হালাল হয়, আমার পোশাক যদি হালাল হয়, আমার দোয়া আল্লাহ কবুল করবেন। আর যদি হারামের মধ্যে ডুবে আছেন, আপনার মা যদি জীবিত থাকেন, বাবা যদি জীবিত থাকেন, তাদেরকে বলেন, তাদের মাধ্যমে দোয়া করান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সমস্যার সমাধান করেন তার একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। পাকিস্তানের এই ঘটনাটি একটা কিতাবের মধ্যে আমি পড়েছি। একজন ডাক্তার, পাকিস্তানের ডাক্তারের নাম হলো ডাক্তার আহমদ। তিনি রাষ্ট্রীয়ভাবে সর্বশ্রেষ্ঠ ডাক্তার হিসেবে ভূষিত হলেন এবং রাষ্ট্রীয় সম্মানে তাকে সম্মানিত করা হবে। একটা বড় সেমিনারের আয়োজন করা হয়েছে। ওই ডাক্তারের যে এলাকায় থাকে, ওনার কাছে চিঠি পাঠানো হলো যে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, আপনি অমুক তারিখ আমাদের রাজধানীর মধ্যে চলে আসুন। ও ডাক্তার সাহেব একদিন আগে ফ্লাইট বুকিং করে ফ্লাইটের মাধ্যমে তিনি যাচ্ছিলেন, কিন্তু ফ্লাইটের ত্রুটির কারণে সেই ফ্লাইটটা রাজধানীতে না পৌঁছে প্রতিমধ্যে একটা ছোট এয়ারপোর্টের মধ্যে সেটা ল্যান্ড করলো। ল্যান্ড করার পর এখন ডাক্তার তো খুব পেরেশান, কারণ পরের দিনে সেমিনার, সেখানে বিদেশ থেকে অনেক গেস্টরা আসবেন, ওনাকে সম্মাননা দেওয়া হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখন উনি না গেলে কি হয়? আধা রাস্তার মধ্যে উনি আটকে গেছেন। উনি ছুটাছুটি করতে লাগলেন, সবাইকে বলতে লাগলেন, কিন্তু সবাই বলে যে এটা আমাদের ক্ষমতার বাইরে। কারণ আমাদের এয়ারপোর্টের মধ্যে আজকে যেহেতু আবহাওয়া খারাপ ছিল, ঝড় বৃষ্টির দিন ছিল, এখন এই ছোট্ট এয়ারপোর্টের মধ্যে আপনার এই প্লেনটা, এই ফ্লাইটটা যে ত্রুটি হয়েছে সেটা সমাধান করার ইঞ্জিনিয়ার আমাদের কাছে নাই। ইঞ্জিনিয়ার রাজধানী থেকে আনাতে হবে। এখন এসব শুনে তুমি পাগলের মতো প্রায়। শেষে একজন ওনাকে পরামর্শ দিলেন, আপনি একটা কার ভাড়া করেন, কার ভাড়া করে যদি আপনি এখন রওনা দেন, তাহলে ইনশাল্লাহ আপনি 6-7 ঘন্টার মধ্যে রাজধানী পৌঁছে দিতে পারবেন। উনি কি করলেন? একটা কার ভাড়া করে রওনা দিলেন। প্রচন্ড ঝড় বৃষ্টির রাত ছিল। এখন এই গভীর রাতের মধ্যে ইলেকট্রিসিটিও চলে গেছে ঝড় বৃষ্টির কারণে। অন্ধকার রাস্তার মধ্যে ওই ড্রাইভার কার চালাতে চালাতে ভুল রাস্তায় চলে গেল। যেতে 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 একদম গ্রামের মধ্যে ঢুকে গেলেন। একটা গ্রামের মধ্যে ঢুকে এখন তাদের অনেক লম্বা সফর, ক্ষুধাও লাগছে। শেষে ওই ডাক্তার সাহেব বলেন যে আপনি তো মনে হয় রাস্তা ভুল করে ফেলেছেন, এখন খিদেও লাগছে, চলেন পাশে একটা ঝুপড়ি মতো ঘর দেখলেন, চলেন আমরা এই ঘরের মধ্যে যাই, সেখানে একটু খাবার টাবার কিছু পাই কিনা দেখি। তখন ওই ডাক্তার এবং ড্রাইভার সেই ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখে সেখানে একজন বুড়ি আছে আর বিছনার মধ্যে একটা যুবক শুয়ে আছে অসুস্থ। বুড়ি তাদেরকে স্বাগতম জানালেন, মুসাফির মানুষ, তাদেরকে ঘরের মধ্যে যা ছিল তা খেতে দিলেন, তারা খেলেন। এখন ওই দেশের সবচেয়ে সেরা ডাক্তার যিনি, সেই ডাক্তার বুড়ির ঘরের মধ্যে। এখন ওই ডাক্তার ওই যুবককে দেখে জিজ্ঞেস করেন, মা এই ছেলেটিকে? বলে যে এটা আমার নাতি, সে এই রোগের আক্রান্ত, অনেক বড় একটা রোগে আক্রান্ত। আমি এলাকার আমাদের এখানে স্থানীয় ডাক্তারদেরকে দেখিয়েছি, কিন্তু সবাই আমাকে বলল যে এই রোগের চিকিৎসা একমাত্র করতে পারবে আমাদের দেশের যিনি বড় ডাক্তার, ডাক্তার আহমেদ সাহেব, উনি তার চিকিৎসা করলে সে সুস্থ হতে পারে। এই কথা যখন শুনলেন, তখন ওই ডাক্তার সাহেব চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তিনি বললেন, বুড়িমা, আজকে আমার ফ্লাইট খারাপ হয়ে যাওয়া, এয়ারপোর্টের মধ্যে আমার এই কার ভাড়া করা
এই কার চলার সময় রাস্তা ভুল করে চলে আসা, আমার ক্ষুধা লাগা এবং ক্ষুধার জন্য খাবার জন্য এই ঘরের মধ্যে সে ঢুকা, এই সব কিছুর পেছনে আমার আল্লাহ কলকাঠি মেরেছেন। আমি হলাম ডাক্তার আহমেদ, আমি ওয়াদা করছি আপনার সন্তানের চিকিৎসা আমি করাবো এবং যত খরচ লাগে আমি দিব, বিনা খরচে আমি আপনার সন্তানের চিকিৎসা করাবো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমাদের বড় বড় সমস্যা তিনি কুদরতিভাবে গায়বীভাবে সমাধান করে দিতে পারেন। সেজন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে। সেজন্য আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের এই দোয়ার জবাব আমি যথাযথভাবে দান করব। কিন্তু আফসোস, আমরা আল্লাহর কাছে দোয়া করি না। মানুষের বদদোয়া থেকেও আমাদের বাঁচতে হবে, মজলুমের বদদোয়া থেকেও বাঁচতে হবে। কেউ যদি বদদোয়া করে, বদদোয়া নেওয়া থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন। গুনাহগারের দোয়া কবুল করেন এই ব্যাপারে একটি আয়াত আছে, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, দুঃখ কষ্টে পতিত অসহায় যখন তাকে ডাকে তিনি কি তার দোয়ায় সাড়া দেন। এখানে কোনো ঈমানদার নেককারের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। যেই দুঃখের মধ্যে পতিত হবে, যে কষ্টের মধ্যে পতিত হবে, সে যখন আল্লাহকে অসহায় অবস্থায় আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাআলা বলছেন তিনি তার দোয়ার সাড়া দেন, তার দোয়ার জবাব দেন। সেজন্য আমরা যখনই মুসিবতগ্রস্ত হব আল্লাহর দরবারে দোয়া করব। সেজন্য আমাদেরকে নবমী নেকাব গ্রহণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কাম তাতাযায়্যানু লিন-নাস, তোমরা মানুষের কাছে চাওয়ার সময় কতই জিনত গ্রহণ করো, মেকআপ গ্রহণ করো। সাধারণ একজন ভিক্ষুকও যদি 1 টাকা চাই, সে কত কাকুতি মিনতি করে, একদম শরীরটাকে মুইয়ে ফেলে, হাতটাকে বাড়িয়ে দেয়, কাপড় চোপড় ময়লা করে, চেহারাকে মলিন করে 5 টাকা 10 টাকার জন্য। তা আল্লাহ তাআলা বলছেন ফাহাল তাতাযায়্যানু লিআজলি, তোমরা কি আমার জন্য একটু সাজতে পারো না? আল্লাহর জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য আমাদের সাজগোজ কেমন হবে? আমাদের সাজগোজ কত হবে মুহাম্মাদি নেকাব, আল্লাহর প্যারা হাবিবের সুন্নতের পাবন্দি করতে হবে, নবীজির তরিকা অবলম্বন করতে হবে। এরপরে আমরা আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সেই ডাকে সাড়া দিবেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে আল্লাহ কসম খেয়েছেন। আমার নবী যে জবানে কথা বলছেন সেই জবানের ব্যাপারে কসম খেয়েছেন। আমার নবী যে কিতাব দিয়েছেন সেই কিতাবের ব্যাপারে কসম খেয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার নবী যে শহরে অবস্থান করেছেন সেই শহরের কসম খেয়েছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবীজির আপাদমস্তককে মস্তককে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সেজন্য আমাদের মেকআপ গ্রহণ করতে হবে কোনটা? মুহাম্মাদি মেকআপ। তাতাযায়্যানু লিআজালি, আল্লাহ বলছেন তোমরা জিনত গ্রহণ করো, মেকআপ গ্রহণ করো আমার জন্য। আর সেটা কোনটা? আমার নবীজির মেকআপ। তো নবীজির চরিত্রে চরিত্রবান হয়ে যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ অবশ্যই আমাদের সেই ফরিয়াদ কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করেছেন। আমরা তো সন্তান সন্ততির জন্য দোয়া করি, ফরাগতির জন্য, ধন সম্পদের জন্য, কিন্তু আমার নবী নিজের সন্তানের জন্য দোয়া করেছেন দারিদ্রতা। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আজআল রিজকা আলে মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ মুহাম্মদের পরিবারকে আপনি ততটুকু রিজিক দিন যতটুকু প্রয়োজন, যেটুকুতে তাদের ক্ষুধা মিটবে ততটুকু দেন, এর বেশি দিয়েন না। তো এটা দারিদ্রতার দোয়া না? আমরা কি কোনোদিন আমাদের সন্তানকে আল্লাহ আমার সন্তানকে ততটুকু দেন যতটুকু খেলে তার পেট ভরবে, এর বেশি দিয়ে না, এরকম দোয়া করি? কিন্তু আমার নবী এই দোয়া কেন করেছেন? কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যাতে মন খারাপ না করে। আমার নবী যদি নিজের সন্তানের জন্য দোয়া করতেন, তিনি সেই নবী যেই নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণে পরিণত করে দিতেন। কিন্তু এরপরও নবীজি দারিদ্রতাকে পছন্দ করেছেন, নিজেও দারিদ্রতাকে পছন্দ করেছেন। নিজের সন্তানের জন্য আল্লাহুম্মা আজআল রিজকা আলে মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ আমার পরিবার পরিজনকে, আমার সন্তান সন্ততিকে এমন রিজিক দিন যতটুকু পরিমাণ তাদের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রিয় নবীজির
সৌন্দর্যবান হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করার এবং আল্লাহ যে কোনো মুসিবতে যে কোনো বিপদে আল্লাহর দরবারে ফরিয়াদ করার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দোয়া করেছেন, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন, কিন্তু তবুও তিনি ব্যর্থ মনোরক্ষণ নাই। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। 950 বছর পর্যন্ত, এরপরে গিয়ে মাত্র 80 জন ইসলাম কবুল করেছে, তাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তবুও তিনি ব্যর্থ মনোরক্ষণ নেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন রোগে আক্রান্ত হয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সন্তান সন্ততি সবাই চলে গেছেন, আত্মীয় স্বজন ছেড়ে চলে গেছেন, পাড়া প্রতিবেশী দূর দূর করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন। সে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশেষে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রভু, নিঃসন্দেহে আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। এই দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কঠিন মুসিবত দূর করে দিয়েছেন। এটা কোরআনের মধ্যে আছে। সেজন্য যে কোনো কঠিন মুসিবতে উলামা ইকরাম বলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটি পড়েন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, বৃদ্ধ অবস্থায় তিনি দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। তিনি দোয়া করেছেন, ওয়া জাকারিয়া ইজ নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর স্মরণ করুন জাকারিয়াকে যখন তিনি তার প্রতিপালককে ডাকলেন, হে আমার প্রভু, আমাকে একাকী করে রেখো না, আর আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী। এরপর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একজন সন্তান দিলেন, তাকে নবুয়ত দিলেন, এবং সেই সন্তানের নাম কি হবে? ইয়াহিয়া। সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ ওনার স্ত্রী ছিল বন্দা, সন্তান হবে না, নিশ্চিত সন্তান হবে না। এই বন্দা স্ত্রীর গর্ভের মধ্যে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, দিয়েছেন। এটাই হলো দোয়ার বরকত। নবীরা দোয়া করে দোয়ার বরকত পেয়েছেন। আমাদেরকে আল্লাহ রাসূল দোয়া করার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি জবাব দিব। কিন্তু আমরা দোয়া করি না। যে কোনো বিপদে, মুসিবতে, সমস্যায় আমরা আল্লাহর কাছে আন্তরিকতার সাথে দৃঢ় বিশ্বাস নিয়ে হারাম থেকে বেঁচে থেকে যদি দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীয়ত সমূহকে কবুল করুন, আমিন। যারা সুন্নাত করেন সুন্নাত করুন। আসসালামু আলাইকুম।